আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো আর্টিকেল একটা বোর্ড কোশ্চেন সলিউশন করব। তো তোমাদের আমি গত ক্লাসে আর্টিকেল একটা বোর্ড কোশ্চেন সলিউশন দিছি, আজকে আরেকটা করব। তো দেখো, অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু টু হিজ। হিজ একটা কি আমাদের জানতে হবে যে হিজ কি। তো হিজ একটা হচ্ছে পজিটিভ ফর্ম। দেখো পজিটিভ ফর্ম কয়েকটা আছে, ওটা হিজ, হার, মাই, ইটস, এগুলো পর কি হয়, এগুলো পর আর্টিকেল হয় ক্রোজ, এগুলো পর আর্টিকেল কি হয়, ক্রোজ হয়। তো আমাদের এখানে কি বসাবো, ক্রোজ বসাবো। এরপর দেখো পাঁচ ব্যাপারটা কি, দেখো আমরা জানি কি নাউন, তারপর কি অফ, তাহলে পূর্বে কি হয় আর্টিকেল দা হয়, তাই না? নাউন ফ্রেজ, তাহলে আমরা এখানে কি বসাবো, দা বসাবো। এরপর দেখো হি নোজ দ্যাট ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন, দেখো কনসিস্ট ইনটা কি, যে মাইড অফ অথবা কনসিস্ট ইন, এরপর আর্টিকেল কি হয়, ক্রোজ হয়, তাহলে এখানে কি বসাবো, ক্রোজ বসাবো, তাই না? এরপর দেখো হি ডাজ নট ফল ভিকটিম টু গ্রেট। আমি তোমাদের ভালো করে পড়াইছিলাম যে কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, যেমন কি বা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন দেখো অ্যাবস্ট্রাক্ট ফর্ম, যেমন কথা হলো কি, কত লাভ, হেট, গ্রেট, অনেস্টি, ডিসঅনেস্টি, এগুলো পূর্বে বা পরে কি হতে পারে, ক্লোজ হবে। যেমন কত হলো গ্রেটেরটা কি, অ্যাবস্ট্রাক্ট ফর্ম, তাহলে কি বসাবো, কত ক্লোজ বসাবো, কারণ এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সবসময় কি হবে, ক্লোজ হবে। দেখো হি ডাজ নট হ্যাঙ্কার আফটার ওয়ার্ল্ডলি, তো যেখানে দেখবা ওয়ার্ল্ডলি আছে বা ওয়ার্ল্ড আছে, তার মানে কি ওয়ার্ল্ড, মানে কি বা ওয়ার্ল্ডলি, এরপর কি বসাবা, কত সবসময় দা বসাবা, কি বসাবা, দা বসাবা। এরপর দেখো অনেস্ট ম্যান, অনেস্ট একটা কি অ্যাডজেক্টিভ, ম্যান একটা কি নাউন। তো দেখো প্রথমে এরকম একটা রুলস পড়েছিলাম না, যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাই না? তোমরা কি বসাবো, দেখো অ্যাডজেক্টিভ দেওয়া আছে, নাউন দেওয়া আছে, তার মানে কি দেওয়া নেই, আর্টিকেল দেওয়া নেই। তার আর্টিকেল কত কি হতে পারে, এই আমাদের এখানে নিয়ম অনুযায়ী আর্টিকেল অ্যান হবে, তাই না? এরপর দেখো কারাপ্ট পিপল, মানে দুর্নীতিগ্রস্ত মানুষ, তাহলে যেহেতু এখানে আছে নির্দিষ্ট করা বোঝাচ্ছে, আমরা কি বসাবো, দা বসাবো। একটা জিনিস দেখো, প্রিফল একটা কি প্লুরাল ফর্ম, তাই না? তো প্লুরাল নাউন, তো প্লুরালের পূর্বে কি হয়, আর্টিকেল ক্লোজ হয়। এরপর দেখো যে ম্যান, ম্যানটা কোন নাউন, কত ম্যান, কি বলেছিলাম যে কমন নাউন, কমন নাউন হলে কি হবে, আর্টিকেল এ হবে, তাই না? কিন্তু যদি কমন নাউনের পরে কি থাকে, কমন নাউন প্লাস হু অথবা হুইস, মানে কি যদি রিলেটিভ প্রোনাউন দেওয়া থাকে, যেমন রিলেটিভ প্রোনাউন হু, তখন এটাকে নির্দিষ্ট করে বোঝায়। কমন নাউনের পূর্বে এ, যদি কমন নাউনের পরে রিলেটিভ প্রোনাউন দেওয়া থাকে, তাহলে সেটাকে কি করে বোঝায়, নির্দিষ্ট করে বোঝায়। দ্যাটস ওয়াই এখানে কি হবে, আর্টিকেল দা হবে। এখন আবার দেখো দেওয়া আছে না, তাহলে এখানে আবার কি বসাবো, কত ক্লোজ বসাবো, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর দেখো দেওয়া আছে কি, এই যে অনেস্ট পিপল অফ দ্য সোসাইটি, তাহলে সমাজের সৎ মানুষগুলো, তাহলে যেহেতু এটা এখানে প্রিপজিশন অফ দ্বারা গঠিত আছে, তার মানে এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে আমরা কি বসাবো, এখানে আর্টিকেল দা বসাবো। তো তোমরা কি করবা, তোমাদের কাজ হইলো এগুলা বুঝে বুঝে ব্যাখ্যা সহ সলভ করা। যদি ব্যাখ্যা সহ সলভ না করো, শুধু অ্যান্সার দেখো বা অ্যান্সার দেখে মুখস্থ করো, তাহলে কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবে না। তোমাদের বুঝতে হবে কোনটা পজিটিভ ফর্ম, কোনটা কমন নাউন, কোনটা কালেক্টিভ ম্যাটেরিয়াল, প্রপার নাউন। যে আমাদের কিছু পেজ আছে, এই পেজগুলো পূর্বে এ অ্যান্ড দা, যেগুলো আমাদের নির্দিষ্ট করে বোঝায়, তাই না? ওই পেজগুলো তোমাদের নোট করে দিয়েছি, আমার পেজে দেওয়া আছে। তোমরা সুন্দর করে ওই নোটটা ভালো করে পড়বা, দেন কি করবা, যে বিভিন্ন রকম বোর্ড কোশ্চেন গুলো এইভাবে সলভ করবা, বুঝে বুঝে সলভ করবা, কেন কোনটার পর কি হইলো, কেন এ হইলো, কেন এন হইলো, কেন দা হইলো। ঠিক আছে? তো যারা ক্লাসটি বুঝেছো তারা কমেন্টে ইয়েস লেখো। ধন্যবাদ সবাইকে।